কেমন আছেন ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? তুই এই বসো 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 বসো। ঠিক আছে। আচ্ছা, সেদিন যে ফ্লেক্সি করছিলাম কোনো অসুবিধা হয়নি তো? জি না। এই সাবধান, মাথায় যান না লাগে, মাথায় যান না লাগে। আচ্ছা, সেদিন কি ফ্লেক্সিতে গেছিল? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা শোনো, কেউ তোমার কোনো বিরক্ত করে নাই তো? একটা কথা মাথায় রাখবে, তোমার নাম্বার কিন্তু আমি এনে রাখি না, তোমার নাম্বার এখানে রেখে দিছি একদম গোপনে। আর কেউ তো তোমার বিরক্ত করে জাস্ট আমারে বলবা, শুধু দেখো তারপরে। তারপরে বলো কি অবস্থা? জি আসলে ভাইয়া আমার একটু ফ্লেক্সি দরকার ছিল, কিন্তু ভাইয়া একটা প্রবলেমে পড়ে গেছি যে। কি প্রবলেম আমাকে বলো, কি প্রবলেম? আম, আসলে কি ভাইয়া, আমার কাছে না 1000 টাকার ভাঙতি নেই, কি যে করি। কি বলতেছে? এটা কোনো প্রবলেম হলো? অসুবিধা নাই। কিন্তু ভাইয়া আপনার দোকানে যে লেখা যে বাকিতে ফ্লেক্সি হবে না। আরে ওটা কি সবার জন্য নাকি? ওটা তো সবার জন্য লিখছে, কিন্তু তুমি তো আপনার লোক, তুমি হলো যে এখানে থাকো, তোমার ব্যাপার সাথে আলাদা। তুই বলো, তুমি আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, থ্যাংক ইউ ভাইয়া। তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো, ঠিক আছে না? সেভ করে রাখলে হলো কি, মাঝে মাঝে তোমাকে ফোন দিলা, ভাইয়া কেমন আছেন, আমি বললাম তুমি কেমন আছো, কি করছো না করছো, অনেক কথাবার্তা বলে মিস কল দিলা, তারপর তুমি বলে ভাইয়া আমার তো ফ্লেক্স, আমি টুস করে তোমার ফ্লেক্স করে দিলাম। জি ভাই আপনি নাম্বারটা বলেন। আমার নাম্বারটা সেভ করে রাখো, সেভ করে রাখো। 0155 0155 26 26 26 26। এই তুমি একটা কাজ করো, তুমি আমার নামটা সুন্দর করে সেভ করে দাও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া কি নামে সেভ করব? আমার নাম তো জানোই, আমার নাম হচ্ছে জানে আলম। তুমি পুরা টুক না লেখা, স্পেসও বেশি নিবে, তুমি পয়লা টুক লেখা বলো, যাও। জি আমি আলম রেখে সেভ করে না দিই। না, আলম তো পরে টুক, তুমি লেখো জান ভাইয়া, জানে আলম তো স্পেসও কম লিখবো, জান লেখা নাম্বারটা সেভ করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন উঠি। হ্যাঁ ভালো থেকো। জি ভাই ফ্লেক্সিটা একটু হ্যাঁ ও করে দিতেছি, চিন্তা করো না। 1000 টাকা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ভাই আসি, ভালো ওকে থাকে। ওকে, যাও যাও। সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, এই কথা লেখা থাকে বুকে। এ ভাই, এই আমার মোবাইলে 20 টাকা ভরে দেন না। 20 টাকা ফ্লেক্স দিবে, পকেটে টাকা আছে, এই যে লেখা আছে, বাকিতে ফ্লেক্স হয় না, বাকি বুকি নাই। মিয়া ভাই, আপনি আমার বড় ভাই হইয়া ছোট ভাই লোক এরকম একটা কথা বলতে পারলেন? ভাই এখানে কথা কই, এইখানে আমি ব্যবসা করতে আসছি, এখানে তো আমি ফুটবল খেলতে আসি নাই। চাষ করে ছোট ভাইয়ের ফুটবলটা পাস করলাম, ফুটবলটা চলে গেল। স্যার একটা কথা, সারাদিন তো বাড়ির সাথে ফুসকি মুসকি পারো, এনে ফোনে কথা কর দরকারটা কি? হ্যাঁ বড় ভাই, আমাদের সঙ্গে তো একটা ঘটনা ঘটছে। কি? ওই মিলি আছে না, মিলির লোক দেখা হয়েছে। মিলি কি বললো তোমারে? কত প্রশ্ন, আপনার সম্পর্কে কত আগ্রহ, তোমার বড় ভাই কি করে, আর কি কি ব্যবসা আছে, তার ব্যাংক ব্যালেন্স কিরকম, মানে আমি তো প্রশ্নের উত্তর দিতে দিতে মনে মনে হাবাই গেছি। মিলির ব্যাপারটা দেখলাম তো অনেক, আজকে আসছিল তো আগে, আইসা আমার নাম্বারটা আজকে একটু সেভ করে নিয়ে গেল। এই যে আমি কইছি না যে আপনার কপালটা কিন্তু অনেক বড়, মানে এত বড় মনে করেন যে আপনার চেয়ে লম্বা। একবার ভাবতে পারছেন যে নীলির মতো এত বড় একটা সুন্দরী মাইয়া মোবাইলে আপনার নাম্বারটা সেভ করা। বড় ভাই, টাকাটা একটু ফ্লেক্সি করে দেন না, 20 টাকা। 20 টাকা ঠিক আছে, টাকা দিয়ে দেবো ভাই, ঠিক আছে। আচ্ছা কোনো চিন্তা করেন না, টাকা দিয়ে মই। আচ্ছা শোন, তোমার ছোট ভাই না আপনি? আরেকটা কথা বলি তোমার, তুমি একটু খেলতেও দেখবা, কারণ এই এলাকার পোলাপান অনেক খারাপ পোলাপান আছে। বড় ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে ওটা আমার একটা স্টাডি উঠি। আমি সবসময় বাসা আশেপাশে ঘুরো আর দেখুন কোনো আজারে পোলাপান আড্ডা দেয় কিনা। ঠিক আছে, আর কখন কিছু লাগলে বললো ভাই, বললে একসাথে থাকি আমরা, সব কিছু মিলে বললো ছোট ভাই, কোনো অসুবিধা নেই, যাও যাও। হ্যালো
আছো মিলি? জি, কে বলছেন? আমি বলছি, আমি ওই জামি আলম ভাইয়া বলছি। কোন আলো? আর চিনতে পারতেছো না? জানে আলম, ওই যে আমার যে মনে করো যে লেকজির দোকান আছে, যে ওই যে জানে আলম ভাই। ও আলম ভাই, কেমন আছেন? আহ, যাক, চিনতে পারছো তাহলে না? তারপর বলো, খবর কি বলো? জি এই তো, আসলে কি আলম ভাই আমি খুবই সরি, আমি না আজকে বিকালে বের হতে পারিনি বুঝছেন, এই কারণে আর টাকাটা দিতে পারিনি। আর ধ্যাৎ, বোকা। আমি কি তোমার কাছে টাকার জন্য ফোন করছি নাকি? জাস্ট তোমার খবরটা নেওয়ার জন্য ফোন করছি। আমি তোকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাকে যে ফ্লেক্সি করে দিলাম, ফ্লেক্সির ঠিক মতো বুঝেছি কি না বুঝে, সেই জন্য তোকে ফোনটা করছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি ভাইয়া। যাক, তারপর অন্য কি খবর বলো? না তেমন কিছু না, এই তো বই পড়ছিলাম। যখন তখন ভাই বলো। বড় ভাই, একটা জিনিস ভাবলাম, আপনি যে দিদির মোবাইলে টাকা ফ্ল্যাক্সি করেন, এদিকে খুব একটা কোনো লাভ হবে। তুমি আমার লাভ লোকসান শেখাও না? বয়স তোমার কত? তোমার চেয়ে বড় আমি, আমার লাভ লোকসান শেখাও। আমি করি ব্যবসা, আমাকে লাভ লোকসান শেখাও। এই যে তুমি যে ওই যে কি জানি নাম, এটা বাড়ির সামনে চা খাওয়া ফুসকি মেরে টাকা থাকো, খুব লাভ হয় না? খুব লাভ হয়। বড় ভাই, আমি একটা বুদ্ধির কথা বলতেছি। আপনি তো মনে করেন যে ফ্ল্যাক্সি করেন, হ্যাঁ। আপনার মোবাইল থেকে টাকাটা মিনি মোবাইলে চলে যায়, হ্যাঁ, গেল। এতে তো আসলে কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? ও কথা কয়ে লাভ হয়। আপনি যদি কম যে আজকে থেকে আমার ফ্লেক্সি হইতেছে না, এই উসিলা দিয়ে ওর বাসায় আপনি মনে করেন যে একটা স্ক্রেচ কার্ড নিয়ে হাজির হয়ে যায়, তখন কেমন হয়? এই ভাই, দেখ, ভালো দিতেছিস, তারপরে ভাই তারপর হলো কি, আপনি মনে করেন বাসায় গেলেন, একটা স্ক্রেচ কার্ড নিয়ে গেলেন, আর কবিতা কোথাও তো অভাব কে? না, কাজ ছোটখাটো আছে ভাই, কাজ ছোটখাটো আছে। আপনি মনে করেন সুন্দর সুন্দর কত রোমান্টিক কবিতা লিখছেন, আচ্ছা, তারপর যখন দিলে একটা বুঝছো, রাগ দেখতেছি, একটু মজা হয়েছে। ভাই, এই যে ঘরে বয়ে বয়া বাজারের লিস্টটা করলাম, এই মাসে বাজারের লিস্ট। এগুলা কবিতা সংস্থার মধ্যে আছে। তুই না কালকে বলি যে কবিতা টুবিতা লেখেন, কবিতা সংস্থার মধ্যে আছে ভাই। এইসব ডিস্টার্ব করতে আপনার নিয়ে যাবো। আবার ভাই, আগে আমার কথাটা শুনেন, আমি একটা জরুরি কাজে বাইরে গেছি, এটা আপনি রাখেন, যদি পারলেন বাজারটা করলেন, না পারলে আমি আইসা দুই ভাই মিলে বাজারটা করবো, ঠিক আছে? ভালো কথা ছোট ভাই, কালকে রাখতে তুমি কইলা কবিতা সংস্থা। হ্যাঁ। আমি তো কবিতা টবিতা, আমি কিন্তু এখন কবিতা লিখছি। নিশ্চয়ই কবিতাটা খুব খুব রোমান্টিক। আর রোমান্টিক মানে এই যে লেখছি, তুমি আসো জানে আলো। দেখবেন না লেখেন, মানে এই যে তুমি আমার জান, আমি তোমার জানে আলো, মানে এইটা না আমার না মনে করছে, যখন আমি মানে মিলকে দেবো আমার কিরকম নার্ভাস লাগে, মানে কিরকম একটা অস্থির লাগে। একবার মনে হয়েছে বোতামটা আটকাই, আবার মনে হয় বোতামটা খুলে দিই, আবার মনে হয় বোতামটা আটকাই, তো আশপাশ লাগে, আবার মনে হয় বোতামটা খুলে দিই, কিরকম লাগে। বড় ভাই, নার্ভাসের তো কোনো কারণই নাই, কারণ আপনি তো তার প্রেমপত্র দিতে চাইতেছেন না, আপনি তারা কি করতেছেন, আপনি একটা কবিতা লিখছেন, সেটা তারা গিফট করতে চাইতেছেন। আপনি তো এরকম কবিতা লিখে স্বয়ং ঐশ্বর্যও দিতে দিতে পারেন, পারেন না? ও শুনে ভালো লাগে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়ার এরকম কবিতা আপনি উৎসর্গ করতে পারেন। আচ্ছা, ভালো কথা। প্রিয়াঙ্কা চোপড়া যেমন ছোটখাটো, এই আমাদের যে মিল, ও একটা মিল আছে না, কিরকম একটা মিল আছে না? আমার পছন্দ হচ্ছে কিরকম? অসাধারণ কবিতা, কি সুন্দর আপনার পছন্দ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই কাজে এই ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যাও। তুমি আমার জান, আমি তোমার জানে আলো। আরো অর্ডার 10 লাখ পিস। হ্যাঁ, এই দেখো, 2 স্টাইলের টি শার্ট অর্ডার 10 লাখ পিস। বলেন কি 10 লাখ পিস? তাও তো ভয়াবহ অবস্থা, কি করবেন? কি আর করবো, 1 মাস বউ বাচ্চার মুখ দেখা বন্ধ, তারপরে অফিস ফ্যাক্টরি করব। অর্ডার হয়ে গেছে। কেন তুমি জানো না? তুমি চাকরি করো আসলে? এই দেখো, শিপমেন্ট কয় তারিখ? 18 আজকে কয় তারিখ? 18 মাঝখানে 1 মাস। ফেব্রিকের অর্ডার দিছো,
তাহলে তো আজকেই দিতে হবে। তাইলে তারপর আবার প্রিন্টিং এর ঝামেলা আছে। আলম ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। আমাকে মাশাআল্লাহ আল্লাহ ভালো লাগছে। তো এই চাচা চাচি বাসায় নেই? ও ওনারা একটু বাইরে গেছেন। আসুন না ভেতরে না আসুন। না, না, থাক থাক। আলম ভাই আমি আসলে খুব সরি। আজকেও আমি চিন্তা করেছিলাম যে আমি আপনার বাকি টাকাটা ফেরত দেবো কিন্তু তুমি যে মিলি কি বলো না, আমি কি তোমার এখান থেকে বাকি টাকা নিতে আসছি নাকি? হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তখন আসবে। হ্যাঁ? ও আচ্ছা, কিন্তু তাহলে কিসের জন্য এসেছেন? ও আমি আসছিলাম হচ্ছে কি যে হঠাৎ যদি মানে আমি হচ্ছে কি আমার ফ্লেক্সি দোকান তো বন্ধ হয়ে গেছে, কোনো কাম কাজ নাই, তা বাজারে যেতেছিলাম, তো ভাবলাম হঠাৎ যদি তোমার যদি ফ্লেক্সি লাগে তখন তুমি কি করবা, সেই জন্য তোমার এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমি ঘটনা হচ্ছে হঠাৎ যদি তোমার বিপদ আপদ হয়, বিপদ আপদে তো মা বাপ নাই, হঠাৎ তুমি কারোর সাথে ফোনে কথা বলতেছো, হঠাৎ করে শুনলাম বলে ফেললো যে দুঃখিত আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, চিন্তা করো তোমার কেউ দুঃখ দিবে, সেটা আমার ভালো লাগবে বলো, না। সেই জন্য তোমার জন্য একটা কার্ড নিয়ে আসছি। ও তাই খুব ভালো করেছেন। এই কার্ডটা নিবা? জি কার্ডটা দাও তাহলে। থ্যাংক ইউ আলম ভাই। ভাইয়া কাদের সাথে এটা কি? এটা হচ্ছে আমার মানে 37 নাম্বার 38 নাম্বার কবিতা, মানে আমি আবার খুব ভালো মন দিয়ে কবিতা লিখতে পারি। এটা তোমার জন্য কবিতা তো পড়ে পড়ে কেমন লাগে তুমি আমাকে জানাবো, ঠিক আছে? না আমাদের তো অনেক কবিতার কাজ অনেক সুন্দর করে লিখি। আশা করি আলম ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলু, পটল, ঝিঙা 1 কেজি, কাঁচামরিচ 5 টাকা। Oh my God! তোরা কি বাজারের লিস্ট? আল্লাহ! টি শার্টে প্রিন্টিং এর যে ঝামেলা দেখ। কাকা কাকা, এখানে দুটো টি শার্ট ছিল মানে গেঞ্জি ছিল, দেখছো? আমি কি করবো? হ্যাঁ আমি তুই জান সর্বনাশ হয়ে গেছে তো, স্যাম্পল তো চুরি হয়ে গেছে, চাকরি তো থাকবে না। কি বলছেন? আচ্ছা অফিসে একটা কোনো খবর নেই? না রে ভাই, কোনো স্যাম্পল নাই, এক্সট্রা স্যাম্পল কিচ্ছু নাই, মূল স্যাম্পলই তো চুরি হয়ে গেছে। আমার ভাই আপনি তো মাথা নষ্ট করে দিলেন। আমার আপনার কারো চাকরি থাকবে না ভাইরে। এমনিতেই প্রাইভেট চাকরিওয়ালাদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আগামী মাসে আমার বিয়ের তারিখ, চাকরি চলে গেলে তো আমার বিয়েটাই ভেঙে যাবে। রাখো মিয়া তোমার বিয়া, আমার তো বউ বাচ্চা না খায় মরবে। ধরেন ধরেন ফোনটা ধরেন ধরবো? ধরেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সালামত সাহেব? জি বস, সব ঠিকঠাক মতো চলতেছে। জি তাহলে টি শার্টের স্যাম্পলটা আজই বায়ারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। বস, বলেন ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে বস। কি ঝামেলা? বস, এই যে আমেরিকার টি শার্টের স্যাম্পল হারায় গেছে বস। হোয়াট ননসেন্স! কি বলছেন এইসব? এই স্যাম্পল হারালে কোম্পানি বায়ার নষ্ট হবে, কোটি টাকার অর্ডার ক্যান্সেল হবে। এত কথা বুঝি না, যেখান থেকে পারেন আপনি স্যাম্পল নিয়ে আসেন। আর শোনেন, চেয়ারম্যান স্যার জানতে পারলে চাকরি যাবেই, জেলের ভাতও খেতে হবে। কি বললো বস, কি বললো? চাকরি তো যাবে, জেলের মতো খাইতে হবে।
সালামত ভাই, আপনি হতাশ হবেন না, খুঁজবো। আমরা যেভাবে হোক স্যাম্পল খুঁজে বের করবো, দরকার পড়লে সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজবো। আচ্ছা, আর একটা কাজ করলে কেমন হয়, আমরা থানায় চলে যাই, ওখানে যে একটু জিডি করি। চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমায় দেখেছি, ততবার আমি ততবার তোমার প্রেমে পড়ে। চাচা চা দেন একটা। আলম ভাই, জি বলেন। এই তো ভালো। কি করে মিলি? কিছু না, টিভি দেখছিলাম। আচ্ছা মিলি, এই কবিতাটা পড়ছিলা? ও হ্যাঁ, কবিতা, খুব সুন্দর কবিতা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এত সুন্দর কবিতা আমি আমার জীবনে এই প্রথম পড়লাম। সত্যি আল্লাহর কিরে তোমার পছন্দ হয়েছে? মানে আজ কবিতা তোমার ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার কবিতাটা যেমন সুন্দর, তেমনি হাতে লেখাটা অসম্ভব সুন্দর। না না, আমি নিজ হাতে লিখছি। ওই যে ছবিগুলো দেখছো না, এটা কিন্তু আমার নিজে রাখা। তারপরে যে হাট আঁকান যে আমি নিজ হাতে লিখছি। তোমার ভালো লাগছে তো? তবে আরো ভালো হতো যদি আপনি গোলমরিচটা যদি যোগ করতেন। গোলমরিচ মানে? হ্যাঁ, আলু, পটল, ঝিঙা, কাঁচা মরিচ, গোলমরিচ। I see. আচ্ছা, আপনারা এক কাজ করুন, পাশের রুমে গিয়ে একটা জিডি এন্ট্রি করুন, আর যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিংবা তার আশেপাশে আপনারা একটু ঘোরাঘুরি করুন। যদি ওই টি শার্ট পরা কাউকে দেখেন, জি, সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করবেন, ঠিক আছে? জি স্যার, তাহলে আপনার মোবাইল নাম্বারটা? শিওর, 01716 নাম তহিদ। জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আসুন। হ্যালো। হ্যালো, কেমন আছো মিলি? ও আলম ভাই, কেমন আছেন? এই তো আছি। মিলি, তুমি কিছু মনে করো না। কেন, কি মনে করব? না মানে হঠাৎ করে হয়েছে কি, ভুল করে কবিতাটা দেওয়ার জায়গায় বাজার লিস্ট দিয়ে দিছি। সরি আমি। হ্যাঁ, আচ্ছা, না 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 না। আসলে হচ্ছে কি, সারাদিন ব্যবসার মধ্যে থাকি তো মনটা ভালো নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে যান কোথাও ঘুরে আসেন। হ্যাঁ, ভাবতেছি কোথাও বেড়াতে যাব। ঘটনা হচ্ছে যে তোমার তো কলেজ বন্ধ, তাই না? না না আলম ভাই, আমি পারবো না। আমার তো আপনার মতো মন খারাপ না। নাকি আমার সাথে কোথাও ঘুরতে গেলে তোমার অসুবিধা, অনেক প্রবলেম আছে? না 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 না, ছি ছি ছি। কেন, আপনার সাথে কি সমস্যা? আসলে কি, কাল আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা। ঠিক আছে, আপনি সকালে একটা ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে ফোন দেবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখি এখন। ওকে, থ্যাংক ইউ। ওকে আলম ভাই, খুদা হাফেজ। কবিতাটার শিরোনাম হচ্ছে তুমি আছো, লিখছে হচ্ছে জানে আলম। তুমি আছো তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ।
তুমি হাসলে পৃথিবী হাসে, তুমি কাঁদলে পৃথিবী কাঁদে। ছোট্ট পাখি, সেই তুমি আবার আসবে আমার দোকানে ফ্লেক্সি করতে। তুমি আমার জান, আমি তোমার জানে আলো। খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর কবিতা, আমি আসলে অনেক মুগ্ধ। শিওর? এরকম কবিতা আমাকে কোনোদিন কেউ কখনোই শোনায়নি। প্রমিস? প্রমিস। শুনুন, একটা কথা বলি। বলো। আমি না একটা কথা বলবো বলবো করে আসলে বলতেই পারছি না। না তুমি বলো, কোনো অসুবিধা নেই, বলো। ছ্যা, আমার লজ্জা লাগে। আরে কোনো লজ্জা নাই, তুমি বলো। তুমি একটা কাজ করো, আমি তোমার চোখটা ধরে রাখি, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে, ঠিক আছে। কিছু ভাই, হাতে কি? কইলা দেখেন কি আনছি। হ্যাঁ, বাহ, টি শার্ট, বাহ, সুন্দর তো, সুন্দর। পছন্দ হয়েছে? আরে সুন্দর জিনিস পছন্দ, মানে সুন্দর, খুব সুন্দর। কেড়ে দিছে? আমার বন্ধু, মানে ধরুন যে একেবারে ছোটবেলার বন্ধু আর কি। আচ্ছা, বেশি লেখাপড়া না, সুইজারল্যান্ডে চলে গেছে গা। আসলো ঢাকায়, এসে আমার দুটা টি শার্ট গিফট করলো। গুড 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 গুড। তা বন্ধুটার নাম কি? নাম তো অনেক ছোটবেলার বন্ধু, গ্রামে একসাথে ছোটবেলায় খেলাধুলা করছে, তো চেহারা আমি ভুলে গেছিলাম আর কি। বড় ভাই, এর মধ্যে তো একটা ঘটনা ঘটে গেছে। কালকে বললাম তো মিলি আমার সাথে দেখা করতে এসেছে। বড় ভাই, কাম হয়ে গেছে। বড় ভাই, তাহলে কোথায় দেখা করবো? না ওরকম জায়গা ঠিকানা বলি নাই, ভাবছি যে লেট টেক বা পার্টনার কাছে ওই যে নাটক সিনেমা দেখেছে ওরকম কোনো রাটারাটি করি। মিয়া ভাই, একটা সমস্যা কিন্তু আছে। মানে আজকালকার মাইয়ারা কিন্তু ওই রকম স্মার্ট পোলাপান পছন্দ করে। আপনি কিন্তু এরকম ল্যাবন্ডিস মানে কাপড় চোপড় পরে গেলে কিন্তু হইব না। এই আমার দেখেন, আমি আমি কিন্তু সবসময় স্মার্ট চলাফেরা করি। আর এই কারণেই তো আমার স্মার্টনেসের জন্যই রিমির মতো একটা বড় লোকের মাইয়া আমার এত পছন্দ করে, বুঝেন না আর কি। আচ্ছা আচ্ছা, কালকে যে আমি দেখা করে বললাম, কালকে কি করবো? এই যে আপনার জন্য আপনি এই যে কি মানানটা মানাইব না বলা। আমার যদি একটা দিত, আমার তো দুটো দিচ্ছে। কালকে তাহলে এটা বলে দাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমার তো এরকম সানগ্লাস না? সেখানে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সানগ্লাসটা করে, হ্যাঁ মনে করছে তোমার যে আছে যে খুশ আছে, আমি কি এটা মনে করি সুন্দর করে একটা ই করে, হ্যাঁ তাহলে যাবো না। ঠিক আছে, ঠিক আছে। ওরও চিন্তা নাই, আগে যান। ঠিক আছে, ঠিক আছে। উপকার উপকার গুলো উপকার। উপকার না তো, এটা আমার দায়িত্ব। আচ্ছা ভাই, আরেকখান কথা, তুমি এর আগে একদিন কইছে না, তুমি কথা কইতেছিলাম, তুমি কইলে না যে ভাই তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কালকে সকালে ডেটিং চেহারা সুন্দর থাকবো। ও আমি তাহলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। রাতে শুয়ে পড়েন, রাত জাগলে কিন্তু চেহারা খালি পড়ে যাবো, তখন কিন্তু স্মার্টনেসটা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, এমনি কি কালি আছে কোনো? না এখন ঠিক আছে, এটা তুমি হেদাও সকালে পড়বি, খালি ঘুমা বললাম, ঘুমা পড়ো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তুমি তুমি ভাই শুয়ে কিন্তু লাইট অফ করে দিও, ঠিক আছে? করছি না। কি সমস্যা ভাই? না, কোনো সমস্যা নেই। আমদ ভাই, আপনি তাহলে এই দিকটা দেখেন, আমি এই দিক দিয়ে যে ওই মোড়টা আছে না, ওইখান থেকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, একটা মানুষও মিষ্টি করবেন, একদম চোখ রাখবেন ঠিকঠাক। তুমি চিন্তা করো না, আমার চোখের জ্যোতি মাশাল্লাহ খারাপ না। চলো। ঠিক আছে, আমি এই মোড় দিকে যাচ্ছি।
প্রত্যেকদিন রাত্রি বাসায় ফিরলে আমার মায়েরা দৌড় দিয়ে আমার কাছে আসে। আমি গল্প না করলে ঘুমায়ও না, খায়ও না। কালকে রাত্রে আমি আমার মায়েরা কি বাইতে মারছি, আমি জীবনে আমার মায়ের গায়ে হাত তুলি না। আমি আছি আমার স্যাম্পলের চিন্তায়, আর মায়েরা ধরছে আমার গল্প শোনাইতে হবে। কান্নাকাটি করবেন না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবেই। হ্যাঁ মিলি, তুমি কোথায় সোনা? ও আচ্ছা, আলম ভাই চলে এসেছেন। আচ্ছা আপনি ওখানে কোথাও বসেন, আমার আসতে হাফ এন আওয়ার লাগবে। এখানে কোথায় বসবেন তো বসার জায়গা? আচ্ছা ঠিক আছে, আমি আমি বসতেছি, চিন্তা করো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো ভাই। ঠিক আছে সোনা, ওকে। এনি প্রবলেম? নো প্রবলেম, থ্যাঙ্কস গড, তুমি আমাকে বাঁচালে। আরে আমি তো এখানে টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। কেন? কেন তুমি বোঝো না? এই তোমার টি শার্টটা অনেক সুন্দর। কেন আমি সুন্দর না? এটা কোনো কথা হলো? তুমি অনেক সুন্দর। আচ্ছা বলো না, এই টি শার্টটা কোথা থেকে কিনছো? ওই আমার এক ছোটবেলার বন্ধু, অনেক দিন ধরে সুইজারল্যান্ডে থাকে, আজকে ঢাকায় আসলো আর এসে আমাকে একটা টি শার্ট গিফট করলো। ফ্রেন্ডের চয়েস ভালো। ভাই আমার খুব পানির পিপাসা লেগেছে, চলেন না ওই দোকানটা থেকে পানি কিনে আসি। হ্যাঁ শ্যাম্পুরই তো। এখন কি করবো? ফোন দাও, ফোন দাও। দেরি হচ্ছে। হ্যালো। স্যার আমি সালামত। ও সালামত সাহেব, হ্যাঁ কি খবর বলুন। স্যার স্যাম্পল তো পাইছি, একটা লোক গায়ে দিয়ে বসে দোকানে চাকা দিছে। কোথায়? লোকেশন কোথায়? ওই যে 3 নম্বর রোড, তালতলার মোড়। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ করুন, আপনারা ওকে ফলো করতে থাকেন, আমি এখন চলে আসছি। ভাইজানের কি চাকা বসে ঢুকছে? হ্যাঁ শেষ। তাইলে আর বসে রয়েছেন কেন? জান গিয়া কেন এনে বসলে সমস্যাটা কোথায়? ভাই পরিস্থিতি খারাপ, গত রাতে এখানে খুন হয়েছে। ওই যে দুজন লোক দেখতেছেন, তারা আপনার অনেক ক্ষমতা ফলো করতেছে, মনে হয় ডিবির লোক। জান গিয়া বসে থাকেন না, যান। ভাই চলে যাচ্ছে তো। স্যার স্যার স্যার, আমি কিছু করি না স্যার। আমি একটা রুচিবান ছেলে, স্মার্ট ছেলে, হ্যান্ডসাম ছেলে, আমি একটা বিকম, আমাকে কেন পছন্দ করবে না? কেন কেন? স্যার স্যার আমি কিছু করি না স্যার। স্যার আপনি গুলি করেন না স্যার। স্যার কাউকে মারু নাই স্যার, কারো সিফটিও দেয়নি। চুপ চুপ। স্যার এই তোর বাড়ি কই? এবারে তুই কি করছ? কি করছ? স্যার আমি পল্লবীতে থাকি স্যার, আমার একটা ফ্লিপকার্টের দোকান আছে, ওখানে ইস্তারি করে মাঝে মাঝে স্যার আমি তো একটা কবিতা লিখি স্যার, আর কিছু করি না স্যার। আচ্ছা আপনি আবার সাহিত্যিক? স্যার আচ্ছা আচ্ছা, তাই টি শার্টটা কোথায় আনছিস? ও স্যার এটা হলো আমার সাথে থাকে একটা বন্ধু টাইপের ছোট ভাই, সে দিছে, সে আবার পাইছে, তার বন্ধু হল্যান্ড থেকে তারে দিছে, তো ওই হল্যান্ডের জিনিস স্যার আমি পড়ছি স্যার। আচ্ছা আচ্ছা, হল্যান্ডের জিনিস আপনি পড়েছেন? জি স্যার। তো আরেকটা টি শার্ট কোথায়? স্যার ওই যে ইয়ের কাছে যে পিন্টু আছে, যে ওর কাছে আছে স্যার। ইন্টুর কাছে আছে? জি স্যার। ফোন করো, কোথায় আছে ওরে এখন এখানে নিয়ে আস। স্যার আমি শোন, আট নামক গুলি করবেন না তো? না করব না। আচ্ছা এমন ভাবে কথা বলবি আমি এখানে আছে ও যেন না বুঝে, ঠিক আছে? আচ্ছা আর যদি ও এখানে না আসে তাহলে তোকে 14 শিখ বুঝোস, হ্যাঁ? ওই শ্বশুর বাড়ি তোকে না। স্যার নিচে রাখেন, ভয় লাগতেছে। আমি করতে স্যার।
I wanna say I'm on my way, I've got to go. কি ব্যাপার বড় ভাই ডেটিং কেমন চলতেছে? পিন্টু, কি ব্যাপার আপনার আপনার গলাটা এমন শুকনো শুকনো লাগতেছে কেন? মিলে আসে নাই? এটা নাই না ভাই। ও বুঝছি বুঝছি, ফার্স্ট ডেটিং তো এই জন্য একটু গলা টলা মনে শুকায় গেছে না? না, সমস্যা নাই, তুই টাই না ভাই। আমি আসতেছি বড় ভাই, কোনো চিন্তা করবেন না, আমি এসে সব সমস্যা সমাধান করে আপনার। আয় তাড়াতাড়ি ভাই। রিমি চলো, ওই যে আমার বড় ভাই ফার্স্ট ডেট করতে গেছে তো, একেবারে নার্ভাস বেচারা। চলো উঠি, আসো। আসতেছে স্যার, স্যার আসতেছে স্যার। দাঁড়ান। এই বড় ভাইয়ের একটা প্রবলেম, সে সব কাম করতে পারে কিন্তু প্রেম করতে গেলে কেমন জানি সব কিছু ভুলায় ফেলায়। এই যেমন আজকে সে ডেট করতে গেছে, ফার্স্ট ডেট করতে গেছে, আমি নিশ্চিত উনি সব উল্টাপাল্টা করে ফেলাইছে। আসসালামু আলাইকুম বড় ভাই। কি ব্যাপার বড় ভাই, মন খারাপ কেন? একা কেন? মিলে আসে নাই? ও পরিচয় করে দিই, আমার বান্ধবী রিমি, আর উনি হচ্ছেন আমার বড় ভাই, আমার জানের জানের জানে আলম বড় ভাই। জানে আলম বড় ভাইয়া, পরিচয় পর্ব হচ্ছে না। এই, তা আমার সঙ্গে একটু পরিচয় হবে? বাহ, খুব এক্সিলেন্ট শার্ট, হেভি সুন্দর শার্ট, টি শার্ট। তা জনাব, শার্টটা কোথায় পেয়েছেন? এই, খোল। এটা খোল। এই, বেটা, এই, কাপড় দেন, স্যার। এই, এটা খোল। খোল, সব খোল। মিজান, পাইছি স্যাম্পল। আমার ভাই ঠিক আছে? দেখেন তো, ঠিক আছে তো শার্ট? একদম ঠিক আছে স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। বুঝলাম, না না, ঠিক আছে, ঠিক আছে। আপনার এটাও চুরির মাল, এটাও চুরির মাল। নেন ভাই, নেন, এটা রাখেন। হ্যাঁ, ও আমাকে গিফট করছিল। রাখবে না, থ্যাংক ইউ। রাখেন রাখেন। আচ্ছা, তো তাহলে আপনারা আপনাদের জিনিস বুঝে পেয়েছেন? জি জি স্যার। তাহলে আপনারা এবার আসুন। স্যার একটা কথা বলি স্যার, টি শার্ট যখন খুঁজেই পাইছি ওদের ছেড়ে দেন স্যার। ছেড়ে দেবো? এই, ভুল তো মানুষই যায় স্যার। দাঁড়া দাঁড়া, কান্দর। এই, কান্দর, কান্দর, দাঁড়াই থাক। তো ঠিক আছে সালাম সাহেব, সরি মিজান সাহেব, মিজান সাহেব, ওকে, ভালো থাকবে। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, স্যার, কান থাক, কান থাক স্যার। আপনার মাক স্যার। আমরা মাফ করে দিয়েছি স্যার। ভাই, আপনি জানেন না, এই টি শার্টের কারণে আমার বিয়ে ভেঙে যেত। আমার বউ বাচ্চা না খেয়ে মরতো স্যার। ভাই টি শার্ট তোদের লাগলে বলিস, আমরা 2 ডজন টি শার্ট দিয়ে যাবো। আমরা তাহলে আসি স্যার। আচ্ছা স্যার, এই, আর কোন ধরে এই সমস্ত কাজে দেখবো? না 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 না, দেখবো না 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 না, মনে থাকবে স্যার এখন আমরা যাই। মাফ করে দেবো। স্যার দেন স্যার। আজকের মতো আসলে আজকের মতো মাফ করে দিলাম। যা, স্যার স্যার ভাই। আর কোনো যা, যাই যাই। এইভাবে ডাইকাই না অপমানের মুখে ফালায় দেওয়াটা কি ঠিক হইলো বড় ভাই? তো চোখ করতেছি, তুই একটু চোর, চোর আবার মান সম্মান। বড় ভাই, এরকম সমস্যা হয়েছে জানলে আকার ইঙ্গিতে একটু একটু ক্লু দিলে আমি তো রিমির একটু নিরাপদ দূরত্ব রেখে আসতে পারতাম। এখন আমার তো সব গেল, আমার সম্পর্ক গেল, আমার ভালোবাসা গেল, আমার প্লট, অ্যাপার্টমেন্ট, ব্যবসা, আমার ভবিষ্যৎ। তুই তুই খুব খারাপ, আমার হাতে গান মেরে ফেলাইতাম। তুই তুই কি ভাবছস তোর সাথে থাকে আমার বলিস, আর কোনো সময় তুই থাকবি না, তুই চলে যা, আমি একটা করে থাকবো। ছোট একটা কবিতা আছে না, কেউ যদি
গোপনে রে, তবে একলা চলো রে। কি ব্যাপার আলম ভাই, আপনার এই অবস্থা কেন? বড় ভাইয়ের মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? মানে আপনাদের কাপড় চোপড় কই? ম্যাডাম, আপনাকে তাহলে বুঝিয়ে বলি। একটি ছেলে খুব মেধাবী, স্মার্ট, শিক্ষিত, কিন্তু কিন্তু একটা জিনিসের অভাবে সে ইন্টারভিউ বোর্ডে ফেস করতে পারতেছে না। আর সেই জিনিসটা হচ্ছে একটা ভালো টি শার্ট। আমরা দুজনে মিলে আমাদের দুজনের দুটো টি শার্ট তাকে গিফট করে দিয়েছি। সরি মিলি, রাস্তা অনেক জ্যাম তো, আসতে দেরি হয়ে গেল। তুমি এত দেরি করো, সব সময় দেরি করো। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের পাড়ার দোকানদার, ফ্লেক্সি রোডের। কি জানি নামটা? জানে আলম। আলম ভাই, হ্যাঁ হ্যাঁ জানে আলম ভাই। আর উনি, ছোট ভাই পিন্টু। হ্যাঁ, আর আলম ভাই পরিচয় করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে আলম ভাই, আসি তাহলে। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। না